হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনার নর্মাল একটি ফটোকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ডিএসএলআর মতো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো সেটা কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন আজকে শুরু করা যায়। এক ক্লিকে আপনার নর্মাল একটি ফটোকে ডিএসএলআর মতো এডিটিং করার জন্য অবশ্যই আপনাদেরকে ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা এই যে ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নেবে। আপনারা সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করবেন। এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা এগুলো চাইলে অ্যালাউ পারমিশন আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের মতো করে। তো আমরা সিম্পলি এগুলোকে আপনারা নর্মাল হিসেবে আপনারা দিয়ে দিতে পারবেন, এগুলো কোনো ইস্যু নাই। তো আমরা সিম্পলি এগুলোকে এইভাবে দিয়ে দিব। এখানে সিলেক্টে ফটো এটার মধ্যে ক্লিক করে দেন আপনাদের গ্যালাও যে পারমিশন আছে সেটাকে সিম্পলি আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর সিম্পলি আপনাদের গ্যালারিটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আপনাদের যে ফটোটাকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ডিএসএলআর মতো এডিটিং করতে চান সেই ফটোটি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের ফটোটি 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটু প্রসেসিং চলবে। দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ফটো থেকে সিম্পলি আলাদা হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এটার মধ্যে ক্লিক করুন, দেন এখানে ক্রস আইকনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আবার কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নেবে। এখানে আপনার ক্যান্সেলে ক্লিক করবেন। দেন এখানে আবার কিছুক্ষণ সময় এখান থেকে সিম্পলি আপনার লেয়ার যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সিম্পলি একটু নিচে যাবেন। দেন এখানে ব্লার যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা সিম্পলি অন করে দিবেন। এখান থেকে পাবেন অসংখ্য ব্লার এখানে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রোকেন ব্লার, এখান থেকে গুশন ব্লার, তারপর মোশন ব্লার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লার কিন্তু এখানে আছে। তো আমরা সিম্পলি মোশন ব্লারটা দিব, তার জন্য এখানে মোশন ব্লারের মধ্যে ক্লিক করে এখানে আপনারা সাইজটি চাইলে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারেন, আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো আমি সিম্পলি এটাকে 14 বা 15 করে দিব। দেন এখান থেকে ডান অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। এখানে আবার ডান অপশনটির মধ্যে ক্লিক করে অ্যাগেন আমরা লেয়ার অপশনের মধ্যে ক্লিক করব, অ্যাগেন ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে গিয়ে এখানে ফিল্টার নামক একটা অপশন আছে এই অপশনটিকে অন করে দিব। দেন এখানে দেখতে পারবেন আপনারা কিছু ফিল্টার পেয়ে যাবেন। এই ফিল্টারগুলো যদি আপনাদের ভালো লাগে এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যে ফিল্টারটি আপনাদের পছন্দ হয় ওই ফিল্টারটি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমার এই ফিল্টারটি ভালো লাগছে, তো আমি সিম্পলি ডান অপশনটির মধ্যে ক্লিক করব। দেন এগেইন ডান অপশন, এখান থেকে সিম্পলি আপনাদের ফটোটির কাজক্রমটি দেখে নেবেন। তারপর এখান থেকে সিম্পলি এক্সপোর্ট অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। অথবা আপনারা চাইলে আপনাদের ফটোটিকে কালার গ্রেডিং করার জন্য লাইটরুম অ্যাপ্লিকেশনটির মধ্যে ইউজ করে আপনারা ফটোটিকে কালার গ্রেডিং করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।